তো বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন হাকিমের কাছে গিয়ে যখন ফেল হয়েছে, তখন একজন একটু পরামর্শ দিল যে অমুক জায়গাতে কবিরাজ আছে, পণ্ডিত মশাই, আপনি যদি ওখানে একটু যান তো মনে হয় সফলতা অর্জন করতে পারবেন, আপনার রোগ নির্ণয় করবেন এবং সুচিকিৎসা দিয়ে আপনাকে সুস্থ করবেন। বলে চলো যাই। তো পণ্ডিত মশাই সেই কবিরাজের কাছে গিয়েছে। কবিরাজ ভালো করে চিকিৎসা করেছেন এবং খুব ভালো করে দেখার পরে একটা ওষুধ দিয়েছে, আর বলে দিয়েছেন পণ্ডিত মশাই, আমি এই ওষুধটা আপনাকে দিচ্ছি, আপনি প্রতিনিয়ত সকালে খালি পেটে কণ্ঠকারী জল দিয়ে এই ওষুধটা সেবন করবেন। কবিরাজের ভাষায় বলেছেন। তো ওষুধটা নিয়ে চলে এসেছে। বাড়িতে আসার পরে গৃহিণী এবার বলছে, কবিরাজ কি বলেছে বলুন। তো বলেছে এই ওষুধটা দিয়েছে আর সকালে খালি পেটে কণ্ঠকারী জল দিয়ে এই ওষুধটা খেতে বলেছে। তো শোনার পরে গৃহিণী কিছুক্ষণ চিন্তা ভাবনা করেছে, করার পর বলছেন, আচ্ছা সকালে কণ্ঠকারী জল দিয়ে খেতে বলেছে, তা আপনি কণ্ঠকারীটা কি জিজ্ঞাসা করেছেন? তো বলে, আরে আমি একটা পণ্ডিত মানুষ, এই পণ্ডিত হয়ে যদি একটা সামান্য কবিরাজের কাছে কণ্ঠকারী ভাষাটা জিজ্ঞেস করি কি বলো, তাহলে আমার পাণ্ডিত্য থাকবে? তাহলে আমি কিসের পণ্ডিত? আমি তো একটা পণ্ডিত, আমার সম্মান নেই, আমার ইজ্জত নেই। আমি জিজ্ঞাসা করতে যাব একটা কবিরাজের যে কণ্ঠকারীটা কি বলো, তাহলে আমার পাণ্ডিত্যের মানটা থাকবে কেন? পণ্ডিত আমার বলবে কেন মানুষ? বলছে ওটা কণ্ঠকারীটা কি তুমি জানো? বলছে না জানি, আমি ঠিক করে নিচ্ছি। আমার ঘরে বইয়ের অভাব নেই, কিতাবের অভাব নেই, ডিকশনারির অভাব নেই, আমি ঠিক করে নিচ্ছি। বলে কবিরাজ এবার ডিকশনারি খুলে বসেছে, খুলে দেখছে যে কণ্ঠকারী এইরকম শব্দ পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে কণ্ঠ আর পাওয়া যাচ্ছে ওয়ারি। এই দুটো শব্দ নিয়ে উনি এক সন্ধি বিচ্ছেদ করছেন। কণ্ঠক মানে হলো কাঁটা আর ওয়ারি মানে হলো শত্রু। কণ্ঠক মানে কাঁটা আর ওয়ারি মানে শত্রু। তো উনি সন্ধি বিচ্ছেদ করে জানতে পেরেছে যে এটা কাঁটার শত্রু। কাঁটার শত্রুকে, তাহলে কাঁটার শত্রু খুব চিন্তা ভাবনা করে বলে কাঁটার শত্রু হলো জুতো। আরে জুতো পায়ে দিয়ে হাঁটলে কাঁটা আর ফোটে না, কি হয় তাই নয়? কাঁটার শত্রু জুতো, জুতো পায়ে দিয়ে যদি হাঁটি তাহলে কাঁটা আর ফুটবে না। তাহলে পণ্ডিত সন্ধি বিচ্ছেদ করে পেয়েছে কণ্ঠযুক্ত ওয়ারি, কাঁটার শত্রু জুতো। এখন কিছু না বলে বাড়িতে যত পুরাতন ছেঁড়া জুতো ছিল সেই জুতোগুলো ভালো করে বালতি ভিজিয়ে দিয়েছে। আর সকালে উঠে ওই জুতো ভেজানো যে পানি, ওই পানি দিয়ে আর ওষুধটা খায়। কি খাচ্ছে পণ্ডিত? জুতো ভেজানো পানি। পণ্ডিত তো জুতো ভেজানো পানি দিয়ে ওষুধ খাচ্ছে। এক সপ্তাহ খেলো, এক সপ্তাহ খাওয়ার পরে দেখছে রোগের কোনো খবর নেই, রোগ সারছে না, কোনো পরিবর্তন হচ্ছে না, শরীরের কোনো উন্নতি হচ্ছে না। মহতরম দোস্ত বুজুর্গ, তখন এক সপ্তাহ পর কবিরাজের কাছে আবার ফিরে গিয়েছে।
কবিরাজের কাছে ফিরে গিয়ে বলছে, এই কবিরাজ, অপদার্থ কবিরাজ কোথাকার, তুমি এমন ওষুধ দিয়েছো, ওষুধ খেয়ে 1 সপ্তাহ খেলাম, আমার কোন রোগের কোনো পরিবর্তন হলো না, কিছুই হলো না, কি ওষুধ দিয়েছি? তো বলছে, পণ্ডিত মশাই, আপনি ওষুধটা ঠিক মতো খেয়েছেন? বলে, হ্যাঁ খেয়েছি। তুমি কি করে খেয়েছেন? বলছে, তুমি যেমন বলেছিলে তেমন খেয়েছি। বলে, কি করে খেয়েছেন বলুন? বলছে, তোমার তো বলতে হবে না, তুমি বলেছো জুতো ভিজানো জল দিয়ে খেতে বলেছো। বলছে, পণ্ডিত, আমি বলেছি কণ্ঠকারী জল দিয়ে খেতে, আর তুমি জুতো ভিজিয়ে খেয়েছো। অপদার্থ মূর্খ পণ্ডিত কোথাকার, তুমি সারা জীবন যদি জুতো ভিজানো জল দিয়ে খাও, তোমার মান বাড়বে না রোগ সারবে? জুতো খেতে পণ্ডিত কোথাকার, তোমার রোগ সারবে। কণ্ঠকারী মানে হলে কাঁটা নোটের শেকড় দিয়ে তোমার খেতে বলেছি, কাঁটা নোটের শেকড় ভিজানো জল দিয়ে তোমার ওষুধ খেতে বলেছি, আর তুমি সন্ধি বিচ্ছেদ করে কণ্ঠযুক্ত কাঁটার শত্রু জুতো খুঁজে পেয়ে আর সেই জুতো ভিজানো জল দিয়ে তুমি ওষুধ খাচ্ছ। বেহায়া পণ্ডিত কোথাকার। মহতারাম দোস্ত বুজুর্গ, বড় উদ্দেশ্য হলো এইটা, আমরা যারা মুসলমান হয়ে আছি, আমরা এত বড় পণ্ডিত ছেলে বসে আছি, সূরা ফাতিহা জানি না, সূরা ইখলাস জানি না, নামাজ পড়তে হয় কি বলে জানি না, গরু জবাই করতে হয় কি বলে জানি না, মুরগি জবাই করতে হয় কি বলে জানি না। যখন মুরগি জবাই করতে হয় তখন মৌলভী সাহেবের কাছে নিয়ে যাই, মৌলভী সাহেব যদি মসজিদে না থাকে মাইনে দেওয়া বন্ধ করে দিই। বলে, মুরগি জবাই করে মৌলভী সাহেব পাবো না? তুমি খেতে শিখেছো, তুমি মুরগিটা জবাই করতে শেখো। সেখানে আমাদের এত শিখতে এত পণ্ডিত হয়ে গেছি, আমরা মনে করছি আমরা সব জায়গায় ঠিক আছি, আমরা তো গরু জবাই করি, আমরা তো মাঝে মাঝে মসজিদে যাই, আমরা তো মসজিদে মাদ্রাসায় চাঁদা দিই, আমরা অমুসলমানরা কোথায়? আমরা মুসলমানের হওয়ার কমি রেখেছি, আমাদের মুসলমানিত্বের কমি কি আছে? মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি বলি যে আমরা সব শিখে নিয়েছি, তার মানে ওই মূর্খ পণ্ডিতের মতো জুতো খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জন্য আমাদের শিখতে হবে, শেখাতে হবে, বুঝতে হবে, বোঝাতে হবে, সমাজকে সুন্দর করার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমরা বেঁচে যাব, দুনিয়ায় ইজ্জত পাবো, দুনিয়ায় সম্মান পাবো, দুনিয়ায় মান পাবো, আর মউতটাও ইজ্জতের হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের একটু সম্মান দেবেন, আমাদের প্রতি খুশি হবেন। এই জন্য একটু বুঝে চলি, বুঝে চালাই, বুঝে চালানোর চেষ্টা করি, নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা যেন ঠিক পথে চলে, তারা যেন ঠিক পথে চলে। তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, সব মালগুলো তোমার শেষ হয়ে যাবে। যদি নেক আওলাদ তুমি একটা রেখে যেতে পারো, ভালো ছেলে একটা যদি তুমি রেখে যেতে পারো, আল্লাহ তোমার কিয়ামতে, তোমার কবরে, তোমার হাসরে সেটাই হবে তোমার কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, যদি তুমি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারো, নেক সন্তান, ভুল বাজানোর সন্তান নয়, হারামখোর সন্তান নয়, মদখোর সন্তান নয়, তারিখের সন্তান নয়, গান বাজনা করার সন্তান নয়, ভালো সন্তান, আদর্শ সন্তান, বেয়াদব সন্তান নয়, এই রকম একটা সন্তান যদি তুমি দুনিয়াতে রেখে যেতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার নসিব খুলে যাবে, কপাল খুলে যাবে। এই জন্য প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বাবার কাছে করজোড়ে অনুরোধ, আমার ছেলে কি করছে, আমার ছেলে কেমন হচ্ছে, কিভাবে বড় হচ্ছে, আমি একটু খেয়াল রাখি মা, আমি একটু খেয়াল রাখি বাপ, একটু খেয়াল রাখি। বাচ্চাদের কাচ্চাদের এদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে, এদের আদব না থাকার কারণে, এরা বেহায়া হয়ে যাওয়ার কারণে, বেশরম হয়ে যাওয়ার কারণে আজ সমাজে নানান ব্যাধি, নানান রোগে আমার সমাজ আক্রান্ত হচ্ছে। এই জন্য আমরা সবাই যদি শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকতে চাই, বসবাস করতে চাই, নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে একটু সংযমী করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।